আমরা পূর্ববর্তী অধিবেশনে দেখেছিলাম যে সত্য ধর্মের সার কি। সেইখানে 3টা পয়েন্ট ছিল: মানব জন্মের সার্থকতা সম্পাদন, জীবত্ব বিনাশ সাধন এবং পরমাত্মার অখণ্ড আকারে পরিবর্তন সাধন। এবং এইটা করার উপায় কি, এটা তত্ত্বজ্ঞান উপাসনা বইয়ের শেষ দিকে লেখা আছে যে সত্য ধর্ম গুণ সাধন, এই সত্য ধর্ম মতে গুণ সাধন সর্বপ্রধান কার্য। সুতরাং ঈশ্বর উপাসনা ও গুণের অভ্যাস একমাত্র কার্য। অর্থাৎ এই দুইটা কার্য দ্বারাই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা সার্থকভাবে সম্পন্ন করতে সমর্থ হব। অর্থাৎ সত্যধর্মের সার বলতে যে 3টা জিনিস বোঝানো হয়েছে, সেখানেও এই গুণ সাধন, এই গুণ সাধনের মাধ্যমেই সেই কাজ সম্ভব হবে, ঈশ্বর উপাসনা এবং গুণের অভ্যাস। ঈশ্বর উপাসনা কি করতে হবে, কিভাবে, সেটা তত্ত্বজ্ঞান উপাসনা বইতে বলা আছে। আর যে গুণগুলির সাধনা করতে হবে, সেই গুণগুলির সাধনা কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো গুরুদেব লিখেছেন। বিশেষ করে যে 6টা পরম গুণ, ভক্তি, প্রেম, বিশ্বাস, সরলতা, পবিত্রতা, একাগ্রতা, এই 6টা পরম গুণ, অর্থাৎ এই 6টাকে বাদ দিয়ে কোনো গুণের সাধনা করা যায় না, বা কোনো কাজই করা যায় না, কোনো উপাসনাও করা যায় না। এই 6টা গুণ উনি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন এবং এত ভিন্ন অবিজ্ঞান নামক আরেকটি প্রবন্ধে অবিজ্ঞান এই গুণেরও বর্ণনা করেছেন। এখন আমরা সেই গুণ সাধন প্রক্রিয়া থেকে, অর্থাৎ গুণ প্রকরণ, যেটা কিভাবে কোন গুণে সাধনা করতে হয়, তার মধ্যে তিনি প্রথমে যেটা লিখেছেন, এটা সংস্কৃতেও লিখেছেন আবার বাংলায়ও লিখেছেন। আমরা বাংলাটা পড়তেছি। প্রেম কাহাকে কহে। এই প্রেমেরই কিন্তু কোনো অন্য ভাষায় রূপান্তর করা যায় না। যেমন আগে বলেছিলাম পূর্ববর্তী অধিবেশনে যে গুণ যে শব্দটা, এটা যেমন অন্য কোনো ভাষায় রূপান্তরিত করা যায় না, এমনি আরও অনেক শব্দ আছে যে শব্দগুলো অন্য কোনো ভাষায় রূপান্তরিত করা যায় না। কারণ প্রেম বলতে আমরা সাধারণত ইংরেজিতে লাভ এই শব্দটা ব্যবহার করি, কিন্তু লাভ বলতে যা বোঝায় আর প্রেম বলতে ঠিক তা বোঝায় না। এখানে প্রেমের যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা পড়লে আমরা বুঝবো যে প্রেম শব্দ অন্যভাবে এখানে বিবৃত হয়েছে। এবং গুরুদেবও কিন্তু সেইটা লিখেছেন অবিজ্ঞান প্রবন্ধে লিখতে গিয়ে, যে প্রেম এই শব্দ শুনলে বিশেষত নিধুবাবুর টপ্পা, দাশরথী রায়ের পাঁচালী, এই সব মনে পড়ে এবং নব্য শিক্ষিতগণ ভ্রুকুটি ভঙ্গ করেন। কারণ প্রেম শব্দটা আমাদের প্রচলিত সমাজে ওই রকমভাবেই ব্যবহৃত আছে। কিন্তু তারপর তিনি বলেছেন যে না, প্রেম এটা একটা মহান গুণ, এবং সেই মহান গুণটা কেমন সেটা তিনি প্রথমেই একেবারে ব্যাখ্যা করে দিয়েছেন। প্রথমেই বলছেন, প্রেমময়ের প্রেম রাজ্যে যত কিছু গুণ আছে, তন্মধ্যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। প্রেমময়ের প্রেম রাজ্যে যত কিছু গুণ আছে, তন্মধ্যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। ভালোবাসা যাহার অঙ্কুর, তাহাকে প্রেম কহে, অথবা ভালোবাসার উন্নত পরিণতিকে প্রেম কহে। অর্থাৎ অপরকে আত্মায় সংলগ্ন করাকে বা অপরের সুখ দুঃখাদি অবস্থাতে আপনাকে উপনীত করাকে প্রেম কহে। যে গুণ থাকিলে মরিয়াও বাঁচে, আত্মাতে যাহার অভাব কখনো হয় না ও হইতেও পারে না, যাহার দুঃখকেও সুখে পরিণত করে, সুতরাং যাহা সুখ দুঃখ চায় না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভিষ্টকে পাইবার জন্য প্রবর্তিত করে, তাহাকে প্রেম কহে। জগতে যে ভালোবাসা দেখা যায়, সেইখানে কিন্তু এর বিপরীত অবস্থা আছে। এখানে যেমন বলছে যে যা সুখ দুঃখ চায় না, কিন্তু আমরা জগতে যে ভালোবাসা দেখি,
সেই ভালোবাসায় কিন্তু সুখ দুঃখের অবস্থা আছে, লাভালাভ আছে। আমি যাকে ভালোবাসবো, আমি আশা করব যে সেও আমাকে ভালোবাসবে। এই যে চাওয়া পাওয়ার ব্যাপারটা কিন্তু ভালোবাসার মধ্যে আছে। কিন্তু এই ভালোবাসা যখন আরও উপরের দিকে ওঠে, এর পরিণতি যখন আরও উপরে যায়, সেইখানে কিন্তু এই লাভালাভ নাই, চাওয়া পাওয়া নাই। কেবল তাকে ভালোবাসবো, মানে তাকে প্রেম করব, সে আমাকে কি করলো এইটার দিকে আর তাকায় না। এই অবস্থা যদি কতদূর আগানো যায়, তাহলে অন্তত বলা যেতে পারে যে প্রেম হয়েছে। যে গুণ থাকিলে ওই গুণের ভাজনকে পাইলে প্রাণ শীতল হয়, আত্মা তৃপ্তি লাভ করে, মনে অভিনব আনন্দ রসময় ভাবের উদয় হয়। যে গুণ থাকিলে ওই গুণের ভাজনকে পাইলে প্রাণ শীতল হয়, আত্মা তৃপ্তি লাভ করে, মনে অভিনব আনন্দ রসময় ভাবের উদয় হয়, হৃদয় নবভাবে কার্যে প্রবৃত্ত হয় ও পরমাত্মার প্রকৃত কার্য করা হয়। আর না পাইলে প্রাণ কিছুতেই শীতল হয় না, হৃদয় নিরস হয়, মন ভাবশূন্য প্রায় হইয়া পড়ে, জীবাত্মার ক্লেশের ইয়ত্তা থাকে না এবং পরমাত্মার উৎকর্ষ ও শান্তি হয় না। মূল কথা, যে গুণে ওই পরম গুণের ভাজনের দোষ গুণে আসিয়া পড়িয়া, দোষ দেখিতে বাসনা হয় না, কেবল গুণই লক্ষ্য হয়। কথা শুনিলে প্রাণ জুড়ায়, না শুনিলে জগৎ অন্ধকারময় বোধ হয়। অভাবে জীবন মৃত থাকিতে হয়, ভাবে সকল অশান্তি দূরে যায়। ফলত ওই গুণের প্রকৃত ভাজনের চিহ্ন মাত্র না পাইলে কিছুতেই জীবিত থাকা যায় না, তাহাকে প্রেম কহে। ওই গুণের ভাজনের চিহ্ন মাত্র না পাইলে কিছুতেই জীবিত থাকা যায় না, তাহাকে প্রেম কহে। প্রেমে সকল গুণের গুণত্ব হয়। আমাদের হৃদয়ে আমরা যখন সৃষ্টি হয়েছি, আমার হৃদয়ে পরমপিতার অনন্ত গুণের কণা কণা দেওয়া আছে, অর্থাৎ সেই গুণগুলি অঙ্কুর হিসাবে দেওয়া আছে। কিন্তু সেই অঙ্কুর তখনই প্রেম রূপে পরিণত হবে, মানে তখনই গুণ রূপে পরিণত হবে, যখন সেটা প্রেমের দ্বারা সংস্কৃত হবে। এই জন্য বলছে প্রেমে সকল গুণের গুণত্ব হয়। যেমন আমার হৃদয়ে হয়তো দয়ার অঙ্কুর আছে, কিন্তু ওইটা যদি প্রেম না পায়, তাহলে ওই দয়ার অঙ্কুর আর দয়া গুণ রূপে পরিণত হয় না। আমার মধ্যে অন্য কোনো গুণের অঙ্কুর আছে, কিন্তু যদি প্রেম না আসে, তাহলে সেই গুণ আর সেই গুণ রূপে পরিণত হয় না। তাহলে সকল গুণকে গুণ রূপে পরিণত করতে গেলেই এই প্রেমের প্রয়োজন। পরমপিতার এই প্রেমের ছোঁয়া না পেলে কোনো গুণই আর গুণ রূপে পরিণত হয় না। এই জন্য বলছে যে এজন্য উহা গুণের গুরু বলিয়া কথিত হইতে পারে। যেমন কান্তিহীন দেহের কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। কান্তিহীন দেহের কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। কাঞ্চন মানে স্বর্ণ, সোনার অলঙ্কার। সোনার অলঙ্কার সকলেই পড়তে চায়, কিন্তু যে দেহ কান্তিহীন, সেই দেহে অলঙ্কার দিলে ওই দেহের কমনীয় কিন্তু বাড়ে না। সেই রকম উদাহরণ দিয়ে বলছেন, সেইরূপ প্রেম সাধনাহীন আত্মার উন্নতি অন্য গুণে তত হয় না। অন্য গুণের সাধনা যে যতই করুক না কেন, যদি প্রেম গুণের সাধনা না করে, তাহলে অন্য কোনো গুণেরই সাধনা হয় না। ইহার সাধনা সর্বপ্রথমে আরম্ভ হইলেও সর্বশেষেও শেষ হয় না। সুতরাং ইহা অসীমকাল সাধনের ধন। তাহলে এইখানেই একটি প্রশ্ন করে রাখতে হয়, যেমন বলা হয়েছে যে প্রেম সাধনাহীন আত্মার উন্নতি অন্য গুণে তত হয় না। ইহার সাধনা সর্বপ্রথমে আরম্ভ হইলেও সর্বশেষেও শেষ হয় না। এই প্রেম সাধনা এইটা কি, ছোট্ট করে কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে এই জায়গায় যে আমি তো প্রেমের সাধনা করব, তাহলে প্রেমের সাধনা করব মানে কি করব? আমরা তো সকল কথাই বলি যে সাধনা করতে হবে, ভক্তির সাধনা করতে হবে, প্রেমের সাধনা করতে হবে, দয়ার সাধনা করতে হবে। তাহলে কোনটা কি করতে হবে? যখন আমরা প্রেমের সাধনা করতে যাব, তখন কি করতে হবে এইটুকু কিন্তু আমার এই প্রবন্ধ থেকে পড়ে বুঝে নিতে হবে।
ইহার সাধনা সর্বপ্রথমে আরম্ভ হইলেও সর্বশেষেও শেষ হয় না, সুতরাং ইহা অসীম কাল সাধনের ধন। সর্বভূমণ্ডলের সকল লোকের হৃদয়েই প্রেম আছে বা প্রেমাঙ্কুর আছে। সকলেই উহার জন্য পাগল, সকলেই ওই ধনের ভিখারি। ওই সুধাময় রসের স্বাদ পাইলে মোহিত না হয় এমন কেহই নাই। তথাপি উহার স্বরূপ নির্দেশ করা বোধ করি কাহারও সাধ্য নহে। কেননা যাহার অন্ত পাওয়া যায় না, তাহার প্রকৃত স্বরূপ কিরূপে নির্দিষ্ট হইবে? দুঃখময় সংসারে সুখের চন্দ্র প্রেম। ভালোবাসা জীবনের বন্ধন। জীবন উহাতেই উৎপন্ন, উহাতেই স্থিত এবং উহার ব্যতিক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়। দুঃখময় সংসারে সুখের চন্দ্র প্রেম। এই জগৎ দুঃখময়, এইখানে এই সুখের চন্দ্র প্রেম। ভালোবাসা জীবনের বন্ধন। যে জীবনে ভালোবাসা নাই, সেই জীবনের কোনো বন্ধনও নাই। জীবন উহাতে উৎপন্ন, উহাতে স্থিত এবং উহার ব্যতিক্রমেই ধ্বংসপ্রাপ্ত হয়। বিষময় বিষয় ধনে প্রেম সুধা ব্যতীত কিছুতেই শান্তি নাই। এ ধন আধারে আলোক, দুঃখে অশান্তি নাশক ও বর্ধনশীল। সুখে সুখবর্ধক, যৌবনে বৃদ্ধত্ব ও বার্ধক্যে তারুণ্য সম্পাদক এবং জীবনের চিরসম্বল। এই অসীম গুণের বর্ণন অসীম কালেও শেষ হইবার নয়। প্রেমের ব্যাখ্যা গুরুদেব এই পর্যন্ত দিলেন এবং শেষে বললেন কি, যে এই অসীম গুণের বর্ণন অসীম কালেও শেষ হইবার নয়। এবার উনি একজন মহাত্মা গুরুদেবকে যে কথাগুলো বলেছিলেন, তিনি সেই কথাগুলো এখানে বলতেছেন যে কোনো মহাত্মা এই বিষয়ে যাহা বলিয়েছিলেন তাহা এই, ভালোবাসাকে প্রেম কহে। কিন্তু গুরুদেব কিন্তু কোনো জায়গায় বলেন নাই যে ভালোবাসাকে প্রেম কহে। গুরুদেব বলছেন ভালোবাসা যার অঙ্কুর তাহাকে প্রেম কহে। আর এই মহাত্মা কি বলছেন, যে ভালোবাসাকে প্রেম কহে। তবে কেমন ভালোবাসা তার একটু ব্যাখ্যা উনি দিচ্ছেন। যে সৃষ্ট আত্মার দর্শন আমার নিকট সততই চারু ও মনোহর, যাহাকে নিয়ত দেখিলেও দৃষ্টি তৃপ্তি বোধ করে না। যাহাকে নিয়ত দেখিলেও দৃষ্টি তৃপ্তি বোধ করে না, যাহার কথা চির মধুময় অমৃতময় ও কর্ণকুহরে প্রবেশ করিবা মাত্রেই হৃদয়ে নাচিতে থাকে। যাহার গুণ ব্যাখ্যা করিয়া শেষ করিতে পারা যায় না, হৃদয়ে যাহাকে হৃদয়স্থ করিয়াও সুখের অন্তিম সীমা লাভ করিতে পারে না। যাহার দোষ রাশি কখনই ইন্দ্রিয়গোচর হয় না, দোষ বলিয়া প্রতীয়মান হয় না। অপরের মুখে নিন্দা বা কুৎসা শুনিলে হৃদয়ে বিরক্তি হৃদয় হয়। যাহার সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া যায়, যে পীড়িত হইলে পীড়িত ও প্রফুল্ল হইলে আমোদিত হই। ভালোবাসার লক্ষণগুলি বলতেছে কেমন ভালোবাসা। যাহার অদর্শনে সমস্ত শূন্য দেখি, সুখ শান্তি বিহীন হই। আমাতে আর আমি থাকি না, কি হইয়াছে কিসের অভাব হইয়াছে অনুভব করিতে পারি না। প্রত্যুত কেবল জীবন মৃত হইয়া থাকি। যাহার মঙ্গল ভিন্ন অমঙ্গল কামনা হৃদয়ে কখনই স্থান পায় না। যাহার সামান্য তাচ্ছিল্য ভাব বা অনাদরে মরমে মরিয়া যায়, যাহাকে নিঃস্বার্থ ভাবে আমার বলি অঙ্গীকার করি। জীবন সর্বস্ব সমর্পণ করিয়াও যাহার কিঞ্চিত সাহায্য করিতে পারিলে হৃদয় কৃতার্থ বোধ করে। যাহাকে নিজের অনন্ত দুঃখ রাশির কণামাত্র জানাইয়াও দুঃখিত করিতে বাসনা হয় না। আবার যাহার দর্শনে কেমন হইয়া পড়ি, কিছু বলিতে পারি না, কিছু বুঝিতে পারি না, কেবল পুতুলের মতো হইয়া পড়ি, ইত্যাদি ইত্যাদি, তাহাকেই আমি ভালোবাসি, তাহাকেই আমি প্রেম করি। ওই এরূপ ভালোবাসাকেই প্রেম কহে। তাহলে ওই মহাত্মা বললেন যে ভালোবাসাকে প্রেম কহে, তবে কেমন ভালোবাসা তার একটা বর্ণনা উনি দিলেন। আর গুরুদেব কিন্তু আগেই বলেছেন, এবং গুরুদেবের কথা এবং এই কথাগুলো আমি তো পাশাপাশি রেখে আগেও আলোচনা করেছি। দেখা যাচ্ছে এই কথা আর ওই কথার মধ্যে অনেক ব্যবধান আছে। গুরুদেব বলছেন ভালোবাসা যাহার অঙ্কুর, ভালোবাসার উন্নতি পরিণতিকে প্রেম কহে। অপরকে আত্মায় সংলগ্ন করাকে প্রেম কহে। অপরের সুখ দুঃখাদি অবস্থাতে আপনাকে উপনীত করাকে প্রেম কহে। এবার আমরা একটু চলে যাব, এই জায়গাটায় প্রায় পড়া হয়
আগেই বললাম যে প্রেমের সাধনা করতে হবে, মানে কি করতে হবে সেইটা আমাদের একটু জানা প্রয়োজন। খালি বললাম যে প্রেমের সাধনা করব, কি করব? তাহলে এক কথায় আমরা কি বলতে পারি যে প্রেমের সাধনা করতে গেলে আমাকে কি করতে হবে? প্রেমের সাধনার উদ্দেশ্য তো প্রেম বৃদ্ধি করা, এবং এই বৃদ্ধির ক্ষেত্রেই সাধনার কথাটা বলা আছে। আগে জানতে হবে যে প্রেম বৃদ্ধির ক্ষেত্রে ব্যাঘাতটা কি, কারণ সাধনা করতে গেলে প্রথমেই ব্যাঘাতের কথাটা মাথায় রাখতে হবে। প্রেমাস্পদকে অসৎ উপদেশ দান, যে আমার প্রেমের ভাজন তাকে যদি আমি অসৎ উপদেশ দেই, এটা একটা বাধা। অসৎ পথে পরিচালনা করা, প্রেম ভাজনের দোষ আলোচনা করা, সুদীর্ঘ বিচ্ছেদ বা প্রেমের বর্ধিত অবস্থার পূর্বে একত্রে বাস, কপট ব্যবহার, যার সাথে প্রেম করব তার সাথে যদি কপট ব্যবহার করি সেটা একটা বাধা। চঞ্চলতা অর্থাৎ একাগ্রতার অভাব, এবং কামনা, পাপ জ্ঞানে পাপানুষ্ঠান, আমি জেনে শুনে পাপ করলাম। বলবতী ধনস্পৃহা, প্রেমাস্পদের প্রতি অবিশ্বাস, কাম ক্রোধাদি পাশসমূহের অত্যন্ত বৃদ্ধি, এই বিষয়গুলো প্রেমের সাধনার পক্ষে বাধা স্বরূপ। এখন কি কি উপায়ে প্রেমের বৃদ্ধি হয় সেটা আমরা এক এক করে পড়ব। করুণ রস দ্বারা প্রেমের উৎপত্তি ও বৃদ্ধি হয়। করুণ রস থাকিলে অপরের সুখে সুখ, দুঃখে দুঃখ বোধ হয়। কারণ গুরুদেব প্রথমেই বলেছেন যে অপরের সুখ দুঃখাদি অবস্থা আপনাকে উপনীত করাকে প্রেম কহে। তাহলে সেইটা করতে গেলে প্রথমেই করুণ রসের প্রয়োজন হবে। কারণ করুণ রস থাকলে অপরের সুখে আমার সুখ বোধ হয়, অপরের দুঃখে আমার দুঃখ বোধ হয়। তাহলে যাতে আমার করুণ রস বৃদ্ধি পায় সেইটা আমার সাধনা করতে হবে। এবং সেইটা সাধনা করার উপায় কি? যে করুণ রসাত্মক ঘটনা যেখানে ঘটে আমাকে সেখানে উপস্থিত হতে হবে। এই গুণটি যাবতীয় চেতন পদার্থে বিদ্যমান আছে, কিন্তু সকল হৃদয়ে সমান পরিমাণে নাই। সুতরাং প্রেমার্থের পক্ষে এর বৃদ্ধি করা নিতান্ত আবশ্যক। করুণ রসের বৃদ্ধি করিতে হইলে প্রথমে অপচিকিৎসা ও অসূয় বৃত্তির দমন করা নিতান্ত কর্তব্য। অসূয় বৃত্তি মানে গুণী ব্যক্তির গুণে দোষারোপ করা, অপচিকিৎসা মানে অপকার করবার ইচ্ছা, এই জিনিসগুলোকে দমন করতে হবে। অপচিকিৎসা অর্থাৎ অন্যের অপকার করবার ইচ্ছা, এই বৃত্তি দমন করতে হলে অন্যের অপকারে নিবৃত্ত এবং যথাসাধ্য পরোপকারে প্রবৃত্ত হইতে হয়। তদ্ভিন্ন আমি কার্য করিতে পারি, কিন্তু কার্যের ফলদান আমার আয়ত্ত নহে। অর্থাৎ আমি অপরের অপকার বা উপকার করিবার চেষ্টা বা চিন্তা করিতে পারি বটে, দৈরূপ করিলেই যে তাহার অনিষ্ট বা ইষ্ট হইবে এরূপ নহে। কারণ যে যেরূপ উপযুক্ত তদনুসারে পরম ন্যায়বান ঈশ্বর তাহাকে ফল প্রদান করিবেন। তবে আমার চেষ্টা ও চিন্তার ফল এইমাত্র হইবে যে তাহাতে আমি যথাক্রমে পাপস্পৃষ্ট ও পুণ্যপ্রাপ্ত হইব। আমি যদি অপরের উপকারের চিন্তা করি, তার উপকার হোক আর না হোক আমার কিছু উপকার হবে। আর আমি যদি অন্যের অপকার করার চিন্তা করি বা চেষ্টা করি, তাতে তার অপকার হোক বা না হোক আমার কিছু অপকার হবে। এইটা মাথায় রাখতে হবে। এইটা মাথায় রেখেই এই বিষয়ে অগ্রসর হতে হবে। তাহলে অন্যের অপকারের ইচ্ছাও জাগবে না, চিন্তাও জাগবে না। কারণ সে ফল লাভ করবে, তার কর্মের অনুসারে সে ফল লাভ করবে। আমার চিন্তা বা চেষ্টায় কোনোদিনই কারো উপকার বা অপকার কিছুই হবে না। অন্যেরও কোনো চিন্তায় বা চেষ্টায় কিন্তু আমারও উপকারও হবে না। কাজে এই বিষয়েও কিন্তু আমার কোনো ভয় না রাখলে চলবে, যে অন্য যাই ভাবুক না কেন আমার কি, তার চিন্তায় বা তার চেষ্টায় আমার উপকারও হবে না, আমার উপকার হবে না। যদি আমার ক্ষেত্রে কিছু ঘটে তাহলে বুঝতে হবে যে সেটা আমারই কর্মের ফল। তা সেটা আমার ক্ষেত্রে যেমন অন্যের ক্ষেত্রেও তেমন ভাবতে হবে। তাহলে এই যে করুণ রস আনতে গেলে কিন্তু সর্বপ্রথমে এইটা আনতে হবে যে
আমার চিন্তা বা চেতনার দ্বারা বা আমার কার্যের দ্বারা আমি অন্যের অপকার করবার চেষ্টা বা চিন্তা করব না। ইত্যাদি রূপ জ্ঞান লাভ করতে হয়। আর অসূয়া মানে হচ্ছে গুণী ব্যক্তির গুণে দোষারোপ করা। এইটি নিবারণের উপায় হলো প্রথমে কার্যে অন্যের দোষারোপ করিতে নিবৃত্ত হইলেই পরিশেষে ওই দোষ হৃদয় হইতে দূরীভূত হয়ে যায়। এই যে জগতে কিন্তু এই কাজটা করা খুব কঠিন, আগেরটা চইটা কঠিন। কোনো একটা কাজ হয়ে গেলে পরে আমরা সাধারণত কি করি, অন্যের ঘাড়ে দোষটা চাপানোর চেষ্টা করি, তাই না? এখানে কিন্তু বলছে এইটি নিবারণের উপায় কি, প্রথমে কার্যে অন্যের দোষারোপ করিতে নিবৃত্ত হইলেই পরিশেষে এই দোষ হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়। কিন্তু যখনই দেখা যায় জগতে কোনো কিছু ঘটে, খারাপ কিছু যদি ঘটে, তাই সেই ক্ষেত্রে আমি অন্যের দোষারোপ করি। ভালো কিছু করলে এটা আমি করছি, তাই না? যদি কোনো কাজের ফল ভালো হয় তখন ক্রেডিটটা নিজে নেওয়ার চেষ্টা করি, যেটা আমি করছি। আর যদি কাজের ফলটা খারাপ হয় তখন আর একজনের দোষ দিই। এই জিনিসটাও ত্যাগ করতে হবে, কারণ আগেই তো বলা হয়েছে যে কাজের ভালো মন্দ এটা নির্ভর করবে আমার কাজের উপরে বা অন্যের কাজের উপরে, আমার চিন্তা বা চেতনার চেষ্টার দ্বারা হবে না। তাহলে এইখানেও কিন্তু কোনো কার্যে যদি খারাপ হয়ে যায় সেখানে অন্যের দোষারোপ করাটা বন্ধ করতে হবে। মনে করতে হবে যে আমার ত্রুটিটা কী ছিল ওই জায়গায়। তাহলে যদি আমার নিজের কারে দোষটা নিতে পারি তাহলে দেখা যাবে পরনিন্দা বা গুণী ব্যক্তির গুণী নিন্দা এইটা বন্ধ হয়ে যাবে। এই দুটি বিপরীত কারণের অর্থাৎ বৃদ্ধির প্রতিকূল হেতুর নিবারণ করা যেমন আবশ্যক, তাহলে এই দুইটা করতে হবে আগে। কি কি? অপচিকিৎসা মানে অন্যের অপকার করার ইচ্ছা, আর অশুভবৃত্তি মানে অন্যের দোষারোপ করা। এই দুইটাকে আগে বন্ধ করতে হবে, তারপরে প্রতিকূল এই দুইটা, এবার অনুকূল কি করতে হবে, মানে ডাইরেক্ট কাজটা করতে হবে। সেটা হচ্ছে কি, যে করুণ রসাত্মক গ্রন্থ পাঠ, করুণ রসোদ্দীপক ব্যাপার ঘটিলে তথায় উপস্থিত হওয়া। অন্যের দোষের চিন্তা করলে আপনার দোষ বৃদ্ধি পাবে, গুণ বাড়বে কেন? আপনার দোষ বাড়বে, কারণ আপনার মধ্যে যে দোষটা আছে আপনি অন্যের কাজে সেই দোষটাই দেখেন। তো যখন আবার ওইটা দেখবেন তখন আপনার ওই দোষটা আর একটু বাড়বে। যখন আমি অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখার চেষ্টা করব তখন কিন্তু আমার মধ্যে একটা গুণ বাড়বে, নিজের অজান্তেই বাড়বে। করুণ রসাত্মক গ্রন্থ পাঠ, করুণ রসোদ্দীপক ব্যাপার ঘটিলে তথা উপস্থিত হওয়া, দুঃখার্তকে সান্ত্বনা করা, উপচিকিৎসা অন্যের উপকার করবার ইচ্ছা, সাধারণত এই কাজগুলো আমরা করি না। যখন কোনো ব্যাপার এরকম দুঃখের ঘটে তখন আমরা কি করি, সাধারণত এড়ায় চলি, তাই না? ওখানে যাই আবার কোন বিপদে বাঁধি, তাই না? ওই জায়গায় আমরা যেতে চাই না, কিন্তু গুরুদেব বলছেন যে যেতে হবে সেখানে দুঃখার্তকে সান্ত্বনা দিতে হবে এবং তার উপকার করার চেষ্টাটা আমাকে করতে হবে। তাহলে আমার মধ্যে করুণ রস বৃদ্ধি পাবে। এই করুণ রস হৃদয় না থাকলে প্রেমের বৃদ্ধি ঘটে না। ও করুণ রস কি? আমরা যে অন্যের সুখে সুখ বোধ করি, অন্যের দুঃখে দুঃখ বোধ করি না, এই যে একটা জিনিস আমার মধ্যে আছে, এইটা কি বলে করুণ রস। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কি, সহমর্মিতা, তাই না? এই রসটাকেই আমরা করুণ রস বলতেছি। আমি গুরুদেবের ভাষা দিয়ে বলতেছি যে করুণ রস থাকিলে অপরের সুখে সুখ, দুঃখে দুঃখ বোধ হয়। এই গুণটি যাবতীয় চেতন পদার্থে বিদ্যমান আছে, কিন্তু সকল হৃদয় সমান নাই। মানে অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া সবাই হয় না সমানভাবে। অনেকে একেবারে বিগলিত হয়ে যায়, অন্যের দুঃখ দেখলে কান্নাকাটি শুরু করে দেয়, আর অন্যের সুখে খুব আনন্দিত হয়, এরকম আছে। করুণ রসাত্মক গ্রন্থ যেগুলো, মানে আমরা কি বলি এটাকে, বিয়োগান্তক যে বিষয়গুলো, ট্র্যাজেডি, এটা পড়লেও কিন্তু আমার তো এখানে গুরুদেবের লেখা পড়তেছি আমি, যে গুরুদেব বলছে যে যে রস থাকলে আমাদের মধ্যে, যে রস থাকলে আমরা অপরের সুখে সুখ বোধ করতে পারি, অপরের দুঃখে দুঃখ বোধ করতে পারি, এইটা কারোর মধ্যে বেশি থাকে, কারোর মধ্যে কম থাকে। যদি কম থাকে তাহলে এটা কম পাবো আমি, আবার অনেকের মধ্যে থাকেই না,
যেমন বললাম তো যে অন্যের সুখ দেখলে অনেকের হৃদয়ে কষ্টও হয়, তার মধ্যে করুণ রসের অভাব আছে, বৃদ্ধি পাবে। এখন গুরুদেব কি বলছেন দেখেন, এই যে এই করুণ রস সহজও বটে, কঠিনও বটে। সহজ এই অংশে যে ইহা জীব মাত্রেরই স্বাভাবিক, সকলের এটা জীব যারা তাদের এটা স্বাভাবিক। আর কঠিন এই অংশে যে সংসার যেরূপ জটিলতাময়, তাতে পদে পদে এই গুণের ব্যাঘাত ঘটে, একেবারে পদে পদেই এই গুণের ব্যাঘাত ঘটে। সুতরাং সবিশেষ সাধনা ব্যতীত এই ব্যাঘাতময় সংসারে ইহাকে অক্ষুণ্ণ রাখা ও বর্ধিত করা বড়ই কঠিন। এই ব্যাঘাতময় সংসার, এখানে কিন্তু অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া, এটা কিন্তু এত সহজ না। এই ব্যাঘাতময় সংসারে এটা সাধনার দ্বারা করতে হবে। আমার মনে করতে হবে, আমাদের অন্তত মনে করতে হবে যে আমার গুরুদেব এটা করতে বলেছেন। বৃদ্ধি করাও কষ্ট, তাহলে আমার সেটা মনে রাখতে হবে যে আমার গুরুদেব এটা বলছেন, এটা কষ্টকর কাজ। কিন্তু আর কষ্ট না থাকলে তো সেখানে সাধনা হয় না, সাধনা শব্দটা জগতে আসতো না তো। অতুল কথনাতীত সাধনার ধনে, যে জানে সে জানে, নাহি জানে অন্য জনে। তো এইখানে যদি কোনো দুঃখ কষ্ট না থাকতো তাহলে সেইটাকে কেউ সাধনা বলতো না। অভ্যাস তো আর এত সহজ জিনিস না, বাধা বিঘ্ন অতিক্রম করেই এইটাকে চালাতে হয়। তাহলে এই করুণ রস সহজও বটে, কঠিনও বটে। তো এই করুণ রসের যদি আমরা সাধনা করি তাহলে প্রেম বৃদ্ধি পাবে, 1 নম্বর উপায়। এইবার আসছে দ্বিতীয়টা, মমতা। মমতা মানে কি? এই বস্তুটা আমার, এই যে আমাদের মধ্যে একটা বোধ আছে। করুণ রস মানে বুঝলাম যে রস থাকলে অপরের সুখে সুখী হই, অপরের দুঃখে দুঃখী হই। আর মমতা মানে এই বস্তুটা আমার। তা যার প্রতি আমি প্রেম করতে যাব, তাকে তো এইরকম ভাবতে হবে যে এই বস্তুটা আমার। তখন দেখা যাবে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। যখনই ভাবতে পারবো যে এই বস্তুটা আমার, আমি যাকে প্রেম করতে যাচ্ছি সে আমার, তখন দেখা যাবে যে এই দোষ দেওয়া, দোষারোপ করা, তার দোষ কীর্তন করা, এই বিষয়গুলি আর থাকবে না। আপন বোধটা এসে যাচ্ছে, কারে দোষ দেব, ও তো আমার। এই বোধটা যখন আসে তাহলে এটা প্রেম সাধনার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত করে দিয়ে এখানে 2 নম্বরে লিখলেন, এইরূপ জ্ঞানকে মমতার অঙ্কুর কহে। এই বস্তুটা আমার, এই যে জ্ঞান, এটাকে মমতার অঙ্কুর বলতেছে। তাহলে মমতা কেমন? আপনার সঙ্গে আমার একটা আন্তরিকতা হলো, একটু প্রেম হলো, তখন তো আবার অন্য লোকের অন্যরকম কথা বলে। সেই জন্যই তো সাধনা, সাধনা তো সেই জায়গায়। এটা তো ভাববে। আর কিছু কিছু লোক আছে, ও বাড়ি খাতির ভাঙে দে, বাড়ি বা খাতির ভাঙানোর চেষ্টা করে। তখন আমাকে কত অগ্রসর হতে হবে। প্রেমের সাধনা তো এত সহজ না। ওই যে আমরা গান পড়লাম না, প্রেম পরে পশিবারে চাহিস অবল মন, এটা খালি স্বামী স্ত্রীর মধ্যে না, সকলার সাথে সকলার। এই সকলার সাথে সকলার যে প্রেম, এ কিন্তু এত সহজ না। এই বন্ধুর সাথে বন্ধুর প্রেম এত সহজ না। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হয় প্রেম পরে পুষতে হলে। সেজন্য এই যে কথাটা আপনি বললেন, এই কথাটা একদম ঠিক, যে এইটা তো যখন দেখা যায় দুজনের মধ্যে বাড়ি খাতির, তখন কিন্তু অন্যের চোখ টাটায় যে কি খাতির দেহ, সবে একসাথে চলে, একসাথে করে। এই তো মানে কি করে ভাঙা যায়, ভারী খাতির হয়েছে, ভাঙা যায় কি করে, এও চেষ্টা করে। আর নারী পুরুষ হলে তো কোনো কথাই নেই। সে যদি আপন স্ত্রীও হয়, এমনও সংসারে দেখা গেছে ওকে স্বামী স্ত্রীর মধ্যে অত ভাব কেন, আরেকজনের দেহে জ্বালা পড়া শেষ হয়ে যায়। আছে না এরকম? আছে জগতে এরকম। কি করে ওকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাঙা যায়, এই চেষ্টাটাও তারা করে। এইটা তো কঠিন ব্যাপার, এটা সাধনার ব্যাপার আর কি। এই জিনিসগুলো মাথায় না থাকলে, আমি আগেই বলছি যে ব্যাঘাতটা কি, ওইটা আগে কিন্তু বুঝে আসতে হয় যে ওইগুলো কিন্তু ব্যাঘাতটা মাথায় রেখেই কিন্তু অগ্রসর হতে হবে। তাহলে এই বস্তুটা আমার, এইরূপ জ্ঞানকে মমতার অঙ্কুর কহে। মমতা সরল গুণ, ইহার দ্বারা প্রেমের বৃদ্ধি হয় বটে, কিন্তু প্রেমের বর্ধিত অবস্থায় যাহার সহিত অভেদ জ্ঞান হয়, তাহার সম্বন্ধে ওর সম্পূর্ণ লোভ হয়ে যায়। এই মমতা প্রথমে থাকে,
কিন্তু প্রেমের বর্ধিত অবস্থায় এই মমতা আর থাকে না। মমতায় কি হয়? এ আমার, এই জ্ঞান হয়। কিন্তু যখন প্রেম হয়ে যায় তখন কি হয়? এ আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, এরকম হয়ে যায়। আমার শব্দটা আর থাকে না। ঈর্ষা, তাই না? পরশ্রী কাতরতা, যেটা এটা দোষ। তার মানে তার ওই গুণটা আছে। যার মধ্যে যে দোষ আছে বুঝতে হবে তার মধ্যে সেই গুণটাও বেশ পরিমাণে আছে। এটা হলো ঈর্ষা। ঈর্ষা তো এই ঈর্ষা যার চলে যাবে একসময়, সে কিন্তু ওই গুণের যে উন্নত অবস্থা সেইখানে পৌঁছাবে। এ আমার এইরূপ জ্ঞান তিরুত হইয়া এ আমি এইরূপ জ্ঞান হয়। এই জন্য মহাত্মারা কেহ কেউ বলিয়াছেন যে মমতা দ্বারা প্রেমের বৃদ্ধি হয়, অপর কেউ বলিয়াছেন যে প্রেমাবস্থায় অভেদ পাত্রের প্রতি মমতা থাকে না। তাহলে অভেদ অবস্থায় আর মমতা থাকে না, তখন এ আমি, আমি তুমি এইরকম হয়ে যায়। আমরা যাহাদিগের সহিত নৈসর্গিক নিয়মে মমতায় বদ্ধ, এই দেখেন এই জায়গাটা, যাহাদের সাথে আমরা নৈসর্গিক নিয়মে মমতায় বদ্ধ, কারা? পিতা, মাতা, পুত্র, কন্যা, এদের সাথে কিন্তু আমরা নৈসর্গিক নিয়মেই মমতায় বদ্ধ। অগ্রে তাহাদিগের প্রতি সদ্ভাব সঞ্চারিত হয়। এই নিমিত্তই প্রেম বৃত্তের প্রকৃত কেন্দ্র আপন গৃহ। প্রেম বৃত্তের প্রকৃত কেন্দ্র হচ্ছে আপন গৃহ। এই স্থান থেকে প্রেম উৎপন্ন হয়, বাইরে থেকে প্রেম না, এইখান থেকে উৎপন্ন, বর্ধিত এবং পরিশেষে সার্বভৌম রূপে নিখিল ব্রহ্মাণ্ডে বিস্তীর্ণ হতে থাকে। তার আর বাইরের জগতে প্রেম যদি হয়ও, তাহলে বলতে হবে সেটা এক ধরনের প্রবঞ্চনা। নৈসর্গিক নিয়মে মানে এই যে প্রকৃতি, যে প্রকৃতিতে আমরা আছি, এই প্রকৃতির প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবেই, এই স্বাভাবিকভাবেই আমরা যে সংসারে আমি আসছি তাদের সকলের সাথে আমি মমতায় বদ্ধ না। আমার মার সাথে আমি মমতায় বদ্ধ, বাবার সাথে মমতায় বদ্ধ, তারপর স্ত্রীর সাথে মমতায় বদ্ধ, পুত্র, কন্যা, ভাই, এই সবার সাথে আমি মমতায় বদ্ধ। এবং এইখান থেকে যদি, এবং এইখানেও কিন্তু দেখা যায়, এইখানেই কিন্তু ওই প্রেমের ব্যাঘাতগুলো এসে হাজির হয়। এখান থেকে প্রেমের সাধনা করে করে প্রেমকে অর্জন করতে হবে। হ্যাঁ, মমতা আর মায়া তো প্রায় সমার্থক শব্দ। আলাদা করে মায়া শব্দটা এখানে লেখি নাই, কিন্তু মায়া মমতা আমরা প্রায় সমার্থক শব্দ। সেইটা হলো যে আমার জ্ঞানকে ঢেকে রাখে, যা ওইটা হলো মায়া। আর এই যে বলছে মায়া মমতার কথা, এটা মমতারই নামান্তর। এই যে মমতায় নৈসর্গিকভাবে আমরা যাদের সাথে মায়া মমতায় বদ্ধ হয়ে আসি, যে আমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা, সবার প্রতি আমার যে আকর্ষণ, এই আকর্ষণটা কিন্তু মায়া বলতেছি আমরা। এই মায়া আর ওই মায়া তো এক না, আমার কাছে মনে হচ্ছে তাই আর কি। কোনটা? ওই যে ওটা, হ্যাঁ ওটা তো অবশ্যই, ওটা মোহ, অজ্ঞানতা। আচ্ছা, তাহলে আমরা যেখানে বলতেছিলাম যে তাহলে প্রেম বৃত্তের প্রকৃত কেন্দ্র আপন গৃহ, এইখান থেকে শুরু করতে হবে। কারণ এখানে কত স্বাভাবিক, মাকে পাই আমরা, মাকে ভক্তি করা, বাবাকে ভক্তি করা, স্ত্রীর প্রতি প্রেম করা, পুত্র কন্যাদের প্রতি স্নেহ করা, তারপরে আমাদের আরও যারা থাকে, ভাই, অন্যান্য পরিবারে যারা থাকে, এদের প্রতি কিন্তু সহজে সদ্ভাব সঞ্চারিত হয় খুব অটোমেটিক্যালি। কারণ জন্মের থেকে নৈসর্গিকভাবে তাদের সাথে আমরা বড় হই, একসাথে খেলাধুলা করি, একসাথে সব কিছু করি, তাদের স্বার্থের আমাদের একই রকমের স্বার্থ, এই ক্ষেত্রে সহজে সদ্ভাব সঞ্চারিত হয়। আচ্ছা, তৃতীয়, তাহলে এইটা হচ্ছে প্রেমবৃত্তের প্রকৃত কেন্দ্র আপন গৃহ, ওই স্থান থেকে উৎপন্ন বর্ধিত হইয়া পরিশেষে সার্বভৌমভাবে নিখিল ব্রহ্মাণ্ডে বিস্তৃত হইতে থাকে। তৃতীয় হচ্ছে তুল্যাবস্থা, জাতীয় সাদৃশ্য প্রেম বৃদ্ধি তৃতীয় কারণ।
তুল্য অবস্থা মানে কি, ধার্মিকের সাথে ধার্মিকের সহজেই প্রেম হয়, জ্ঞানীর সাথে জ্ঞানীর সহজেই প্রেম হয়, দরিদ্রের সাথে দরিদ্রের সহজেই প্রেম হয়, ভিক্ষুকের সাথে ভিক্ষুকের সহজেই প্রেম হয়। এটা হচ্ছে একই জাতীয় তারা, এই জন্য তাদের মধ্যে প্রেম বৃদ্ধি হয়। তাহলে আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যারা যারা পরস্পর প্রেম করতে চাই তাদের আমাদের এক জাতীয় তৈরি হতে হবে, তৈরি তো করতে হবে। যদি সাদৃশ্য নাও থাকে তাহলে প্রেম বাড়বে। তা সেটা করার উপায়টা কি, চেষ্টা করতে হবে যে আমাকে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে, তাকেও চেষ্টা করতে হবে আমার মতো হওয়ার। এই উভয়মুখী সাধনা হলে সহজ হয়, একমুখী হইলে এটা একটু কঠিন হয়। এই জন্য ধার্মিকের সহিত ধার্মিকের, জ্ঞানীর সহিত জ্ঞানীর, ধনীর সহিত ধনীর, দরিদ্রের সহিত দরিদ্রের এবং বিপন্নের সহিত বিপন্নের সহজেই প্রেম সঞ্চার ও প্রেম বৃদ্ধি হয়। এই জন্যই যাহারা এক ভাষায় কথাবার্তা বলে, ভাষাও একটা ব্যাপার, যারা এক ভাষায় কথাবার্তা বলে, এক কার্যে সতত রত থাকে, একরূপ চিন্তা করে, এক পদার্থের আদর করে, তাহাদিগের মধ্যে যেরূপ প্রেম সঞ্চার ও প্রেম বৃদ্ধি হয়, উহার বিপরীত ভাবাপন্ন দিকের মধ্যে তদ্রূপ হয় না। এই নিমিত্তই যাহারা এক ধর্ম অবলম্বন করে বা একবিধ মতে কার্য করে, একরূপ নীতিকে অবলম্বনীয় করে, একরূপ শাসন প্রণালীর অনুমোদন করে, তাহাদিগের মধ্যে যেরূপ প্রেম বা প্রণয়ের সঞ্চার ও বৃদ্ধি লক্ষিত হয়, অন্যত্র সেরূপ কখনই হইতে পারে না। ইহার কারণ তুল্যাবস্থা সাদৃশ্য অনুপাতের প্রতিরূপ। আচ্ছা, আমরা আর কত সময়, বেশি সময় নেব না, আর নেব না, সময় মোটেই নেব না। এরপরে আমি শুধু পড়ব যে তাহলে আমরা প্রেম করতে হবে মানে কি করতে হবে, একটু একটু এখানে বলছেন গুরুদেব যে এই যে করুণ রসের বৃদ্ধি করতে হবে, মমতার বৃদ্ধি করতে হবে, জাতীয় সাদৃশ্য তৈরি করতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা এখানে পাওয়া যাবে সেটা হচ্ছে যে অন্যের জন্য নিজেকে খানিকটা স্যাক্রিফাইস করতে হয়। আমার মতকে যদি অভ্রান্ত ভাবি তাহলে আমার দ্বারা কোনোদিন প্রেম সাধনা হবে না। আমি একজন লেখকের একটা লেখা পড়েছিলাম যে যে ভালোবেসে সুখী সেই সুখী, যে ভালোবাসা পেয়ে সুখী হতে চায় তার দুঃখ কোনোদিনই ঘুচবে না। এটা প্রেম সাধনার একটা সূত্র। কিন্তু তাহলে আমাকে যদি প্রেম করতে হয় তাহলে আমাকে শুধু ভালোবেসেই যেতে হবে। সে আমাকে ভালোবাসলো কি না বাসলো এই দিকে তাকালে খানিকটা ব্যাঘাত হয় ভালোবাসার। কিন্তু এই দুঃখ, এই যে জটিলতাময় সংসার, এখানে এটা ধরে রাখা ভারী কঠিন। কারণ এতে গুরুদেব বললেন যে পদে পদে এই গুণের ব্যাঘাত ঘটে। কাজে এইটুকু আমাদের অভ্যাস করতে হবে, আমরা ভালোবাসা খালি পাইতেই চাই। ভালোবাসা পাওয়ার একটা উপায় কি, ভালোবাসা পাইতে গেলে কি করতে হয়, এটা একটু সুন্দর কথা আছে, সেইটা কিন্তু একবারে প্রেমের শেষ অবস্থা। হ্যাঁ, আগে ভালোবাসা মানে ভালোবেসে বেশে একেবারে ভালোবাসার অন্তিম জায়গায় উপনীত হয়। হ্যাঁ, ভালোবাসা পাওয়া যায় আর কি। তাহলে মানে আগে আমার ওই পাঠ পড়ে আসতে হবে, তারপরে এটা পাওয়া যাবে আর কি। তার মানে প্রেম সাধনা যা যা করতে হয় সবই করতে হবে, তাহলেই ভালোবাসা পাওয়া যাবে আর কি। তাহলে ভালোবাসা পাওয়ার সোজা রাস্তা কি, ভালোবাসা, তাই তো? আচ্ছা, সকলকে ধন্যবাদ দিই, আমরা শেষ করি। সত্য সনাতন পতিত পাবন নিত্য নিরঞ্জন বিভু জয় জয়ে। সত্য সনাতন পতিত পাবন নিত্য নিরঞ্জন বিভু জয়ে জয়ে।
সত্য সনাতন পতিত পাবন নিত্য নিরঞ্জন বিভু জয়ে জয়ে। সত্য সনাতন পতিত পাবন নিত্য নিরঞ্জন বিভু জয়ে জয়ে।